সিলেট শহর জুড়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। প্রতি রাতে একটা গলাকাটা মানুষ মিলে রাস্তার মাঝখানে, আর তার পাশেই থাকে একটা ফাইল, যা ওই লাশের সকল কুকর্মের হিসাব থাকে। আর লাশগুলো হলো কোটিপতি, এমপি, মন্ত্রী আর ধর্ষণকারীদের, যাদের বিচার করা পুলিশদের সাধ্য নেই। কিন্তু কে বা কারা এসব করছে তা কেউ জানে না। পুলিশ জানার চেষ্টা করছে কিন্তু পারেনি। লাশগুলোর পাশে থাকা ফাইলে যে হিসাব মেলে যে ওই ব্যক্তি কিভাবে কত মানুষকে কত টাকা ঠকিয়ে খেয়েছে, কিন্তু টাকাগুলো কোথায় দেখা যায় না। যার অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্ট থেকে জ্যাকে ওয়েবসাইটে রাখা হয়েছে। এই জ্যাকে ওয়েবসাইট কোথায় আছে আর এই জ্যাকে ওয়েবসাইটের মালিককে, কোথায় বাড়ি, আজও কেউ খুঁজে পায়নি। পুলিশ যখন ট্রেস করেছে, প্রথমবার কানাডা, 1 মিনিট পর লন্ডন, আবার সিঙ্গাপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় দেখাচ্ছে। পুলিশ আজও খুঁজে যাচ্ছে। আর এইদিকে একের পর এক প্রতিদিন রাতে খুন হচ্ছে, খুনি খুন করে যাচ্ছে। যাই হোক, এসব খুন খারাপি বাদ দেন, চলেন আগে পরিচিত হই। আমি হৃদয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আজ আমার ডিউটির প্রথম দিন। আজ থেকে 2 মাস আগে জেল থেকে বের হয়েছি, 15 বছর সাজা ভোগ করে। আমার বাল্যকাল এবং কিশোরকাল জেলে কেটেছে। জেলে থেকে পড়াশোনা করেছি, তাই আজ আমি পুলিশ অফিসার। এখন ভাবছেন হয়তো আমি কেন জেলে ছিলাম, সেটার উত্তর সময় হলে বলে দেব। আমি থানার ভিতরে ঢুকতেই একজন পুলিশ আমাকে স্যালুট করলো। আমি বললাম সবাইকে এখানে আসতে। তারপর বলল জি স্যার। এখানে আসতেই সবাই লাইনে দাঁড়িয়ে গেল আর আমাকে স্যালুট করলো। আমি বললাম এখানে আমি নতুন, তাই চাই সবার সাথে পরিচিত হতে। সবাই নিজেদের নাম আর কোথায় থাকেন বলেন। তারপর একজন প্রথমে সামনে এগিয়ে এসে বলল, স্যার আমার নাম রাহাত, আমার বাড়ি হবিগঞ্জ। দ্বিতীয় জন বলল আমি জিসান, বাড়ি সিলেট। তৃতীয় জন বলল আমি সজীব, বাড়ি টাঙ্গাইল। চতুর্থ জন বলল আমার নাম অভি আর বাড়ি কুষ্টিয়া। এভাবে সবার নাম আর বাড়ি জেনে নিলাম। তারপর আমি বললাম, ইন্সপেক্টর অভি, আপনি আমার কেবিনে আসুন। তারপর অভি বলল জি স্যার। কেবিনে আসার পর আমি বললাম, আপনাকে এমন দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? অভি বলল, একটা বিষয় নিয়ে মনটা খুব খারাপ, ভাবছি পুলিশের চাকরিটা ছেড়ে দেব। আমি বললাম কেন, কি হয়েছে? অভি বলল, 6 দিন আগে একটা র্যাপিং কেসের একটা ছেলেকে আমি ধরেছিলাম। আদালতে সাক্ষী ও প্রমাণ দিয়েছি, কিন্তু মন্ত্রীর ছেলে বলে আদালতে আমার দেওয়া সাক্ষী ও প্রমাণ লুট করা হয়েছে। আমি বললাম ওই মন্ত্রীর নাম কি? অভি বলল ফয়সাল। আমি বললাম তার ছেলের নাম? অভি বলল রাফি। স্যার, ছেলেটাকে শাস্তি দিতে পারিনি, এতে আমার ততটুকু খারাপ লাগেনি যতটুকু খারাপ লেগেছে কাল তাকে একটা অনুষ্ঠানে দেখে স্যালুট করে। তারপর আমি বললাম আমাদের তো আর কিছুই করার নেই। আচ্ছা, তুমি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ডিউটিতে মন দাও। অভি বলল, কি করে মন দেব স্যার? যখনই ডিউটিতে যাই তখনই একটা না একটা খারাপ কাজ চলে আসে, আর তা আমাদের মুখ বুঝে সহ্য করতে হয়। আমি তো ওই দিন থেকে ঘুমাতে পারিনি স্যার, যে দিন আদালত ওই মন্ত্রীর ছেলেকে খালাস করে দিয়েছে। প্রতি রাতে আমি শুনতে পাই ওইসব নির্যাতিত মেয়েদের কান্না আর আর্তনাদ চিৎকার। আমি বললাম আমরা তো আর কিছুই করতে পারবো না, কারণ আমাদের হাতে আইনের হাত করা লাগানো। অভি বলল, তাই বলে সব মুখ বুঝে সহ্য করব? তখন আমার মোবাইলে ফোন আসলো। আমি ফোন নাম্বারটা দেখে অভিকে বললাম, তুমি তোমার কেবিনে চলে যাও, আমি যখন প্রয়োজন হব তখন তোমাকে ডেকে নিব। অভি বলল, জি স্যার। আমি বললাম হ্যালো। ওপাশ থেকে বলল, হ্যালো স্যার, সব রেডি, আপনি এখন আসতে পারেন। আমি বললাম, ওদেরকে কি বলেছ? ওপাশ থেকে বলল, স্যার, আজ সন্ধ্যায় সবাই আসবে। আমি বললাম ওকে, আমি এখন রাখি, পরে কথা বলবো। ওপাশ থেকে বলল, জি স্যার। আমি বললাম, আর হ্যাঁ, এখন আর আমাকে কখনো ফোন দেবে না, যা বলার মেসেজ করে বলে দিও। ওপাশ থেকে বলল, জি স্যার। ফোন কেটে দিয়ে দুপুরে লাঞ্চ করলাম। তারপর চললাম কমিশনার স্যারের সাথে দেখা করতে। সাথে ছিল অভি, জিসান আর সজীব। স্যারের রুমে গিয়ে স্যারকে স্যালুট করলাম। তারপর অনেক কথা হলো। কমিশনার স্যার বলল, হৃদয়। আমি বললাম জি স্যার। তারপর একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই ফাইলটা যে এখন তোমার দরকার। আমি চাই তুমি তোমার প্রথম কাজ এই ফাইলটা দিয়ে শুরু করো, এই কাজটা তুমি হ্যান্ডেল করো। আমি বললাম জি স্যার। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ফাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এটা কেমন কেস হবে, জটিল নাকি সহজ? বারবার একই কথা চিন্তা করতে লাগলাম। তারপর বললাম, এতবার চিন্তা করার কি দরকার, এখন ফাইলটা খুলে দেখলেই তো হয়। প্রথম পাতা উল্টেই অবাক, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার অতীত।